আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আবিদ সিভিল একাডেমি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ArcGIS বেসিক কোর্সের আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ডিজিটাইজিং করতে হয়। ডিজিটাইজিং কি? এটি নিয়েও আলোচনা থাকবে। তো প্রথমে আমাদের জানতে হবে ডিজিটাইজিং কি? ডিজিটাইজিং হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে আমরা একটি ছবিকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করতে পারি। ডিজিটাইজিং এর মাধ্যমে আমরা রাস্টার ডাটা থেকে আমরা ভেক্টর ডাটা রূপান্তর করতে পারি। এটি সাধারণত ৩ প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে পয়েন্ট, একটি হচ্ছে লাইন, একটি হচ্ছে পলিগন। এই ৩ প্রকারের ডাটা হয়ে থাকে ডিজিটাইজিং এর মধ্যে। তো আমাদের একটি ছবি নিয়ে কাজ করতে হবে। আমরা যেই ছবি নিয়ে কাজ করব সেটি হচ্ছে এটি। এই ছবি নিয়ে আমরা কাজ করব। এই ছবি থেকে আমরা ডিজিটাল ফরম্যাটে নিয়ে যাব। তো আমরা প্রথমে ArcGIS সফটওয়্যারটি ওপেন করে নিব। ArcGIS সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি। প্রথমে আমরা ফোল্ডার কানেক্ট করব। তো আমাদের একটি ফোল্ডার ওপেন করে নিতে হবে। তো আমরা ফোল্ডারে চলে যাই। এখানে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব। নিউ থেকে ফোল্ডার। ফোল্ডারের নাম দিব হচ্ছে ডিজিটাইজিং। এই ফোল্ডারটি আমাদের এখন কানেক্ট করতে হবে। ArcGIS এ চলে যাব। এখানে ফোল্ডার কানেকশনে রাইট বাটন ক্লিক করে কানেক্ট টু ফোল্ডার। এখান থেকে আমরা ই ড্রাইভ কানেক্ট করে দিব। এখন দেখেন এখানে যদি আমরা প্লাস আইকনে ক্লিক করি তখন আপনারা দেখতে পাবেন এখানে ডিজিটাইজিং নামে যে ফোল্ডারটি ওপেন করেছি এই ফোল্ডারটি এখানে রয়েছে। তো আমরা এই ফোল্ডারে ওই ছবিটি আমরা নিয়ে আসব। আমরা ডিজিটাইজিং ফোল্ডারে আমরা যে ছবি নিয়ে কাজ করব সেই ছবিটি এখানে পেস্ট করে দিলাম। আপনারা যে ছবি নিয়ে কাজ করবেন সেই ছবি এই ফোল্ডারে পেস্ট করে দিবেন। তারপর আমরা চলে যাব হচ্ছে ArcGIS সফটওয়্যারে। এখান থেকে আপনারা এটি রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে এই ছবিটি আপনারা দেখতে পাবেন। এটি রয়েছে জেপিজি ফরম্যাটে। এই ছবিটি এখানে লেয়ারে আনবেন, ওকে দিবেন। তো এখানে ছবিটি চলে আসছে। এখন আমাদের এই ছবির উপর কাজ করতে হবে। এখন আমাদের এই ছবিটি আছে হচ্ছে জেপিজি ইমেজ ফরম্যাটে। এখন আমাকে এটি টিফ ফরম্যাটে কনভার্ট করতে হবে। কিভাবে টিফ ফরম্যাটে কনভার্ট করব সেটি এখন আপনাদেরকে দেখাবো। এখানে আপনার লেয়ার ফাইল থেকে এই ছবির এই ফাইলে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে ডাটা থেকে এক্সপোর্ট ডাটা থেকে এখানে আপনারা ডাটা ফ্রেম দিবেন। ডাটা ফ্রেম দেওয়ার পর এখানে আপনারা ফোল্ডারটি সিলেক্ট করে দিবেন। ডিজিটাইজিং এই ফোল্ডারটি সিলেক্ট করে দিবেন। এখানে দেখেন ফরম্যাট টিপ এখানে চলে আসছে। তো এখানে নাম আপনারা চেঞ্জ করেও দিতে পারবেন, নাও করতে পারবেন। তো আপনারা সেভ দিবেন। ইয়েস, ইয়েস। তো এখানে দেখেন টিপ হয়ে গেল। এটি হচ্ছে জেপিজি ফাইল, এটি হচ্ছে টিপ ফাইল। তো জেপিজি ফাইল রিমুভ করে দিবেন। এখন আমাদের ছবিকে টিপ ফাইলে কনভার্ট করা হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে শেপ ফাইল অ্যাড করব। শেপ ফাইল অ্যাড করার জন্য আমরা ডিজিটাইজিং ফোল্ডারে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে হচ্ছে শেপ ফাইল থেকে এখানে আপনারা দিবেন হচ্ছে প্রথমে ডিভিশন নেম। মানে আমরা এখানে ডিভিশন নেম সিলেক্ট করব। এটি হচ্ছে পয়েন্ট ডাটা। আমরা 3টি ডাটা নিয়ে কাজ করব। এটি হচ্ছে পয়েন্ট, লাইন এবং পলিগন। তো আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ডিভিশন নেম। এটি হচ্ছে পয়েন্ট ডাটা। এরপর এডিট থেকে আপনারা কোঅর্ডিনেট সিস্টেম বিউটিএম সিলেক্ট করে দিবেন। এরপর ওকে ক্লিক করবেন, ওকে দিয়ে দিবেন। তো একটি শেপ ফাইল অ্যাড হয়ে গেল। এরপর আরেকটি শেপ ফাইল অ্যাড করব হচ্ছে নিউ থেকে হচ্ছে শেপ ফাইল থেকে এখন আমরা দিব হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি। এটি হবে হচ্ছে পলিলাইন। এটা এডিট থেকে বিউটিএম সিলেক্ট করে ওকে ক্লিক করে দিব। আরেকটি শেপ ফাইল অ্যাড হয়ে গেল। এরপর হচ্ছে আমরা ডিভিশন যে বাউন্ডারি এটি আমরা অ্যাড করব। এটি দিব হচ্ছে ডিভিশন বাউন্ডারি। এটি হবে হচ্ছে পলিগন। এডিট থেকে বিউটিএম সিলেক্ট, ওকে, ওকে। তো আমাদের 3টি শেপ ফাইল অন হয়ে গেল। এখন আমরা ডিভিশন পয়েন্ট
এগুলো আমরা অ্যাড করব। কিভাবে অ্যাড করতে হয় দেখেন। প্রথমে আমরা এডিটর অপশন অন করে দিব। এডিটর অপশন থেকে স্টার্ট এডিটিং থেকে আমরা এখন কি করব, আমরা হচ্ছে ডিভিশন নেম এটি অ্যাড করব। তো এখানে ডিভিশন নেম সিলেক্ট করে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে হচ্ছে ক্রিয়েট ফিচারে ক্লিক করতে হবে। ক্রিয়েট ফিচারে ক্লিক করলে ডিভিশন নেম এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে পয়েন্ট দেখা যাচ্ছে। তো এখানে যদি মাউসটা আনেন তো দেখবেন এখানে মাউস দেখাচ্ছে। তো আপনারা এখানে যেখানে যেখানে ডিভিশন রয়েছে সেখানে সেখানে একটি ক্লিক করবেন। তো এখানে রংপুর, এখানে আমরা একটি ক্লিক করলাম। মাউসের লেফট বাটন ক্লিক করলে এটি ক্লিক হয়ে যাবে। এরপর হচ্ছে ময়মনসিংহ, এরপর হচ্ছে রাজশাহী, এরপর হচ্ছে ঢাকা, এরপর হচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানে রয়েছে হচ্ছে সিলেট। তো আমরা পয়েন্টগুলো এড করে নিলাম। এরপর আমরা এডিটর অপশন স্টপ এডিটিং দেব। সেভ সেভে গিয়ে আমরা ইয়েস দিব। তো আমাদের সেভ হয়ে গেল। এখন আমরা ডিভিশন নেমে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব। দেখব এখানে 8টি পয়েন্ট অ্যাড করা হয়ে গেল, মানে 8টি বিভাগ আমরা অ্যাড করে নিলাম। এটি হচ্ছে ডিভিশন নেম। এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি। এখানে আমরা এডিটর অপশন থেকে স্টার্ট এডিটিং দেব। ইন্টারন্যাশনাল বাউন্ডারি সিলেক্ট করে কন্টিনিউ দিব। এখানে ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রিয়েট ফিচার থেকে ইন্টারন্যাশনাল বাউন্ডারি সিলেক্ট করব। এখানে লাইন রয়েছে, এই লাইন সিলেক্ট করব। এখন আমরা এই ইমেজের বর্ডার থেকে আমরা ইন্টারন্যাশনাল লাইন ড্র করব। এখানে যত জুম করে কাজ করবেন তত নিখুঁত কাজ হবে। তো এইভাবে আপনারা পুরো বাংলাদেশের ম্যাপ ড্র করবেন। এখানে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। এটি যত সময় নিয়ে কাজ করবেন তত নিখুঁত হবে। তাড়াহুড়া করলে এখানে কিছু ভুল হবে। এখন আমরা যে পয়েন্টে শুরু করছিলাম ওই পয়েন্টে আমরা ফিরে আসছি সবগুলো লাইন ড্র করে। এখানে সিলেক্ট করে ডাবল ক্লিক করে দিব। লেফট বাটন ডাবল ক্লিক করলে এখানে দেখেন একটি লাইন তৈরি হয়ে যাবে। দেখেন পুরো ছবির আমরা যেখানে ড্র করেছি সেই ছবিটি এখানে লাইন ড্র হয়ে গেছে। এখন যদি আমরা এই ছবিটি আমরা মানে আমাদের টিপ যে ছবিটি ছিল এটি যদি আমরা বাদ দিয়ে দিই, তো দেখেন এখানে আমরা যে পয়েন্টগুলো অ্যাড করেছিলাম ডিভিশন নেম এবং এরপরে যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি এটি এখানে শো করতেছে। তো আমরা এরপরের কাজ হচ্ছে ডিভিশন বাউন্ডারি। আমরা 8টি ডিভিশনে 8টি বাউন্ডারি করব। তো এখানে আমরা ছবিটি নিয়ে আসলাম। এখন আমরা এডিটর অপশন স্টপ করে দিব এবং এস করে দিব, মানে সেভ করে দিব। এরপর আবার এডিটর অপশন চালু করব। চালু করার পর এখন আমরা ডিভিশন বাউন্ডারিতে ক্লিক করব, কন্টিনিউ দিব। এখানে ডিভিশন বাউন্ডারি ক্লিক করব। এখানে পলিগন রয়েছে, পলিগন সিলেক্ট করব। পলিগন সিলেক্ট করার পর এখন আমরা সিলেক্ট যে ডিভিশনটি রয়েছে এই ডিভিশনটি আমরা সিলেক্ট করব। তো এখানে আমরা ইন্টারন্যাশনাল বাউন্ডারি এটি অফ করে দিই, ডিভিশন নেম অফ করে দিই। এখন শুধু আমরা ডিভিশন বাউন্ডারি নিয়ে কাজ করব। তো আমরা প্রথমে এখানে সিলেক্ট করব যেখান থেকে শুরু হয়েছে। মাউসের লেফট বাটন ক্লিক করলে স্টার্ট হবে এবং প্রত্যেকগুলা পয়েন্ট নেবেন আপনারা মাউসের লেফট বাটন ক্লিক করে। তো মাউসের লেফট বাটন ক্লিক করে আপনারা পয়েন্ট নিতে থাকবেন।
এভাবে আপনারা ডিভিশন সিলেক্ট করবেন, ডিভিশন বাউন্ডারি। সবগুলো পয়েন্ট নেবেন, মাউসের লেফট বাটন ক্লিক করে। এখানে আপনারা যত টাইম নিয়ে কাজ করবেন তত নিখুঁত হবে কাজগুলা। এখানে আমাদের সিলেক্ট করা শেষ হয়ে গেল। এখন আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে ফিনিশ স্কেচ, এখানে লেফট বাটন ক্লিক করব। তো আমাদের দেখেন ড্র করা হয়ে গেল। তো আমাদের সিলেক্ট ডিভিশন আমাদের ড্র করা হয়ে গেল। এরপর আমরা ড্র করব হচ্ছে নেক্সট যে ডিভিশন রয়েছে সেটি। এখন আমরা ময়মনসিংহ এটি আমরা ড্র করব। এখন আমাদের একটি বাউন্ডারি হয়ে গেছে, মানে সিলেট এই বাউন্ডারিটি দেওয়া হয়ে গেছে। এখন এই বাউন্ডারি থেকে আমাদের ময়মনসিংহ যেই ডিভিশনটি আছে এটি আমাদের সিলেক্ট করতে হবে। এটি করার জন্য আমরা এখানে কনস্ট্রাকশন টুলস থেকে অটো কমপ্লিট পলিগন এটি ক্লিক করব। এটি যদি আমরা ক্লিক করে এখান থেকে পয়েন্টগুলো সিলেক্ট করে এখানে নিয়ে আসি, তো এখানে আর আমাদের পয়েন্ট নিতে হবে না, মানে এই বাউন্ডারির সাথে এই বাউন্ডারি একেবারে ম্যাচ হয়ে যাবে। তো আমরা এখান থেকে ক্লিক করব, এটি জুম করে ক্লিক করতে হবে, মানে এই পয়েন্ট থেকে আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা এভাবে সিলেক্ট করব, মানে আগের যে বাউন্ডারিটা ছিল ওই বাউন্ডারিতে একটি ক্লিক করতে হবে, না হলে কিন্তু এই অপশন কাজ করবে না। তো আমরা এখন ময়মনসিংহ এই বিভাগ ড্র করতেছি। আমাদের ড্র করা শেষ পর্যায়ে। এখন আমরা এই বাউন্ডারির ভিতরে গিয়ে আমরা ডাবল ক্লিক করব। তাহলে আপনারা দেখতে পাবেন, আমি জুম আউট করে দেখাচ্ছি। দেখেন এখানে ময়মনসিংহ যে ডিভিশন রয়েছে এটি আমাদের ড্র করা হয়ে গেল, এবং এখানে যে বাউন্ডারিটা রয়েছে এটি হচ্ছে ম্যাচ হয়ে গেল। এটি ম্যাচ হওয়ার জন্য আমাদের প্রথমে এই আগের বাউন্ডারির ভিতরে একটি ক্লিক করে এডিটিং স্টার্ট করতে হবে। এরপর হচ্ছে এই বাউন্ডারির ভিতরে গিয়ে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করতে হবে। তো আমাদের ড্র হয়ে যাবে। এরপর আমরা রংপুর এই বিভাগটি আমরা ড্র করব। ড্র করার জন্য আবার আমরা অটো কমপ্লিট পলিগন টুলে ক্লিক করব। এখান থেকে এখানে ক্লিক করব, মানে আগের যে বাউন্ডারিটা ছিল ওই বাউন্ডারিতে ক্লিক করে তারপর সিলেক্ট করব। এভাবে আপনারা মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করবেন। এখানে আপনারা ডাবল ক্লিক করে এটি ক্লোজ করে দিবেন। তো দেখেন এখানে আমাদের রংপুর ডিভিশন বাউন্ডারিটা হয়ে গেল। এরপর আমরা রাজশাহী এই বাউন্ডারিটা তৈরি করব। এটি তৈরি করার জন্য এডিটর সবসময় অন রাখতে হবে। এডিটর অফ হয়ে গেলে কিন্তু এখানে কাজ হবে না। তো আমরা এখানে আবার এই বাউন্ডারি থেকে যেহেতু আমরা সিলেক্ট করব সেহেতু এখানে ক্লিক করব। এভাবে এভাবে আগের মতো করেই আমরা বাউন্ডারিটি সিলেক্ট করব। এটি সময় সাপেক্ষ কাজ, সুতরাং এটি ধৈর্য নিয়ে কাজ করতে হবে। মাউসের লেফট বাটন ক্লিক করবেন, তাহলে এটি পয়েন্ট হয়ে যাবে। এখানে আপনারা এই বাউন্ডারিতে ভিতরে গিয়ে ডাবল ক্লিক করবেন, তো দেখবেন এখানে বাউন্ডারি হয়ে যাবে। তো আমাদের এটি ড্র করা শেষ। এখন আমরা ঢাকা এই ডিভিশনটি আমরা এখন ড্র করব। তো এখন এখান থেকে আপনারা এই বাউন্ডারিটি জুম করে দেখেন আমি কিভাবে করছি। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই বাউন্ডারিতে ক্লিক করার পর তারপর ড্র করা স্টার্ট করবেন। তো এখানে ঢাকা ডিভিশন ড্র করা হয়ে গেল। এখন আমরা খুলনা ডিভিশন ড্র করব। খুলনা ডিভিশন ড্র করার জন্য এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন।
এখানে আপনারা যেখানে শেষ করবেন ড্র করা সেই বাউন্ডারির ভিতরে গিয়ে ডাবল ক্লিক করবেন, তো এখানে ড্র করা হয়ে যাবে। এরপর হচ্ছে বরিশাল, এটির ভিতরে গিয়ে ডাবল ক্লিক করে দিবেন, তো বরিশাল ড্র করা হয়ে গেল। এখন আমরা চট্টগ্রাম ড্র করব। চট্টগ্রাম ড্র করার জন্য এখানে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ক্লিক করে দিব। ক্লিক করার পর তো আমাদের চট্টগ্রাম ডিভিশন এটি ড্র করা হয়ে গেল। তো এখন আমরা এডিটর অপশন স্টপ করে দিব, সেভ করে দিব ইয়েস। তো আমাদের তিনটি অপশন ডিভিশন নেম, পয়েন্ট এটি সিলেক্ট করা হয়ে গেল। ইন্টারন্যাশনাল বাউন্ডারি, ইন্টারন্যাশনাল বাউন্ডারিটাও দিয়ে দেওয়া হলো। এরপর হচ্ছে ডিভিশন বাউন্ডারি, এটিও আমরা দিয়ে দিলাম। এখন আমরা ডাটা অ্যাড করব, মানে অ্যাট্রিবিউট টেবিলে অ্যাট্রিবিউট ডাটা অ্যাড করব। তো আমরা প্রথমে ডিভিশন নেম, এটি যে পয়েন্ট আছে এখানে আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিল দেব। ওপেন অ্যাট্রিবিউট টেবিল দিলে দেখেন এখানে একটি টেবিল শো করতেছে, এটি ছোট করে দিই, এটি এখানে রেখে দিলাম। এখানে এডিটর অপশন অফ করা আছে, এডিটর অপশন অফ করা অবস্থায় এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করবেন, টেবিল অপশন, টেবিল অপশন থেকে অ্যাড ফিল্ড, অ্যাড ফিল্ড থেকে এখানে নেম দিবেন হচ্ছে ডিভিশন নেম, ডিভিশন নেম। এখানে টাইপ দিবেন হচ্ছে টেক্সট, কারণ এখানে ডিভিশন নেম লেখা হবে। তো ওকে ক্লিক করবেন, ইয়েস দিবেন। এখানে দেখেন এই টেবিলে ডিভিশন নেম নামে একটি কলাম অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে একটি কলাম অ্যাড হয়ে গেছে ডিভিশন নেম নামে। এখন আমাদের এখানে ডিভিশন নেম লিখতে হবে। এটি লেখার জন্য এডিটর থেকে স্টার্ট এডিটিং ক্লিক করব, ডিভিশন নেমে ক্লিক করে কন্টিনিউ দেব। এখন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই পয়েন্টটি কোন ডিভিশনে এটি আমাদের দেখাবে। এখানে আমরা ডাবল ক্লিক করে এখানে পয়েন্টগুলো যেই বিভাগের সেই বিভাগের নাম এখানে লিখে দিব। এটি হচ্ছে রংপুর, তো আমরা রংপুর লিখে দিই, এখানে রংপুর লিখে দিলাম। এরপর আমাদের নেক্সট পয়েন্টে যেতে হবে। নেক্সট পয়েন্টে যাওয়ার জন্য কন্ট্রোল প্লাস এন্টার ক্লিক করবেন। কন্ট্রোল প্লাস এন্টার ক্লিক করার পর আপনারা নেক্সট পয়েন্টে চলে যাবেন। এখানে ডাবল ক্লিক করলে ওই পয়েন্টটি জুম ইন করে দেখানো হবে। আপনারা জুম আউট করে এটি কোন পয়েন্ট এটি আপনারা দেখে নেবেন। এটি হচ্ছে ময়মনসিংহ। তো এখানে আপনারা ময়মনসিংহ লিখে দিবেন, ময়মনসিংহ। এরপর আবার হচ্ছে কন্ট্রোল প্লাস এন্টার, এটি সিলেক্ট করে দেখবেন এটি কোন পয়েন্টটি দেখাচ্ছে। এই পয়েন্টটি হচ্ছে রাজশাহী, তো এখানে রাজশাহী লিখে দিবেন। এরপর হচ্ছে কন্ট্রোল এন্টার, এটি হচ্ছে ঢাকা। এরপর হচ্ছে কন্ট্রোল এন্টার, এখন দেখেন এটি কোন পয়েন্ট দেখাচ্ছে, এটি হচ্ছে খুলনা। এরপর হচ্ছে কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার দিয়ে এটি হচ্ছে বরিশাল। এরপর হচ্ছে কন্ট্রোল এন্টার, এটি হচ্ছে চিটাগং। এরপরের পয়েন্টটি হচ্ছে সিলেট, তো আমরা একটি সিলেট লিখে দিব। তো আমাদের এখানে পয়েন্ট ডিভিশন পয়েন্ট নেম এটি আমাদের অ্যাড করা হয়ে গেল। এবার আপনারা এই টেবিলে অ্যাড করতে পারবেন। এখন যদি আপনারা এখানে আরো কিছু অ্যাড করতে চান, তো আবার এখানে ক্লিক করে অ্যাড ফিল্ড, এখানে ক্লিক করবেন, এখানে একটি কলাম চলে আসবে, তো ওই কলামে আপনারা ডাটাগুলো অ্যাড করতে পারবেন। এখন আমাদের এডিটর অপশন চালু রয়েছে, এই জন্য অ্যাড ফিল্ড দেখাচ্ছে না। অ্যাড ফিল্ড তৈরি করার জন্য আমাদের এডিটর অপশন অফ করতে হবে, স্টপ এডিটিং দিতে হবে, সেভ দিতে হবে। তো আমরা সেভ দিয়ে দিলাম। এখন আমাদের ডিভিশন নেম অ্যাড করা হয়ে গেল, তো আমরা এটি ক্লোজ দিব। এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি, এখানে আমরা ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব। এখান থেকে আপনারা অ্যাড ফিল্ড থেকে হচ্ছে কান্ট্রি নেম দিবেন, এটি দিবেন হচ্ছে টেক্সট, ওকে দিবেন।
ইয়েস। এরপর হচ্ছে এডিটর অপশন স্টার্ট করবেন, ইন্টারন্যাশনাল বাউন্ডারি সিলেক্ট করবেন, কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে কান্ট্রি নেমের জায়গায় বাংলাদেশ লিখে দিবেন। এরপর হচ্ছে এডিটর অপশন স্টপ করে দিবেন, সেভ করে ইয়েস করে দিবেন। আমাদের এখানে সেভ হয়ে গেল। এরপর হবে হচ্ছে ডিভিশন বাউন্ডারি। ডিভিশন বাউন্ডারিতে ক্লিক করবেন, ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাবেন, যাওয়ার পর টেবিল থেকে অ্যাড ফিল্ড, ডিভিশন বাউন্ডারি নেম, এটি আপনারা টেক্সট দিবেন, ওকে ক্লিক করবেন, ইয়েস। এখানে ডিভিশন নেম চলে আসবে। এটি আমরা গড়কে ছোট করে দিই। এখানে প্রথম যে ডিভিশন এটি দেখাচ্ছে হচ্ছে রংপুর, তো এখানে আপনারা রংপুর লিখে দিবেন। এডিটর অপশন স্টার্ট করে লেখা শুরু করবেন। এডিটর অপশন স্টার্ট করে দিলাম। এরপর হচ্ছে ডিভিশন বাউন্ডারি সিলেক্ট করে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর এখানে আপনারা লিখতে পারবেন। যদি আপনারা স্টার্ট এডিটিং না দেন তাহলে কিন্তু এখানে লেখা শুরু করতে পারবেন না। তো এখানে আমরা রংপুর লিখে দিব। এরপর হচ্ছে এটা হচ্ছে রাজশাহী, এরপর হচ্ছে ময়মনসিংহ, এরপর হচ্ছে বরিশাল, এরপরে হচ্ছে খুলনা, এরপরে হচ্ছে ঢাকা, এরপরে হচ্ছে চট্টগ্রাম, এরপরে হচ্ছে সিলেট। আমাদের ডাটা এড করা হয়ে গেল। এখন আমরা স্টপ এডিটিং দিব। এডিটর থেকে স্টপ এডিটিং, সেভ এডিট ইয়েস দিব। আমাদের ডাটা এড করা হয়ে গেল। তো এখন আমাদের সব কাজ শেষ। এখন আমরা একটি জিডিবি ফাইল ওপেন করব। জিডিবি ফাইল এই কারণে ওপেন করব, কারণ হচ্ছে এই ডাটা যদি আমরা কাউকে শেয়ার করতে চাই তো উনি কিভাবে ডাটাগুলো পাবে। তো জিডিবি ফাইল আকারে যদি আমরা ডাটা সেন্ড না করি তাহলে কেউ এই ডাটা পাবে না। তো এই জন্য আমাদের জিডিবি ফাইল ওপেন করতে হবে। কিভাবে জিডিবি ফাইল ওপেন করব, এখানে ডিজিটাইজিং এ রাইট বাটন ক্লিক করে নিউ ফাইল জিও ডাটাবেস থেকে এখানে আমরা রিনেম করব ডিজিটাইজিং মেইন ফাইল দিলাম, মেইন ফাইল। এটি হচ্ছে জিডিবি ফাইল। এখন এখানে আমরা ডাটাগুলো অ্যাড করব। কিভাবে অ্যাড করব, ইম্পোর্ট করব। ইম্পোর্ট ফিচার ক্লাস মাল্টিপল দিব। এখন ফিচার ক্লাস মাল্টিপল ডিভিশন নেম, ইন্টারন্যাশনাল বাউন্ডারি এবং ডিভিশন বাউন্ডারি, এটি ওকে করে দিব। এটি ইম্পোর্ট করে নিবে জিডিবি ফাইল ওই ফোল্ডারে। তো এখানে দেখেন, যদি প্লাস আইকনে ক্লিক করেন তাহলে দেখবেন 3টি ফাইল ওপেন হয়ে গেল। এখন যদি আপনারা এগুলি সব অফ করে দেন, ডিভিশন নেম হবে 1 নাম্বার, এরপরে হবে হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি, এরপর হবে হচ্ছে ডিভিশন বাউন্ডারি। তো এখানে দেখেন আমাদের কাজটি এখানে শো করছে, তার মানে জিডিবি ফাইলটি ঠিক আছে। তো আমরা এখন জিডিবি ফাইল স্যারকে বা যে কাউকে আমরা পাঠাতে পারবো যিনি এই জিডিবি ফাইল অন করে এই 3টি ডাটা অ্যাড করে, এই সিরিয়ালে 3টি ডাটা অ্যাড করে আপনাদের কাজটি দেখতে পারবেন। তো আপনারা এগুলো রিমুভ করে দিবেন, এগুলোর কাজ শেষ। তো এখানে 3টি ফাইল থাকবে। জিডিবি ফাইল থেকে আপনারা ওপেন করবেন, ওপেন করে কাজটি করতে পারবেন। আর এই ফাইলটি এখান থেকে আপনারা এই ArcGIS ফাইলটি সেভ করবেন হচ্ছে সেভ এজে গিয়ে এখানে ডিজিটাইজিং ফাইল এখানে আপনারা সেভ করে দিতে পারবেন। ফোল্ডারটি সিলেক্ট করে এখানে আপনারা সেভ করে দিবেন। যেই ফোল্ডারে আপনারা সবগুলো ফাইল রাখেন ওই ফোল্ডারে সিলেক্ট করে দিবেন। শেষ। তো এই ছিল আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।